নমস্কার, আমি আইভি খাতুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আমার ইউনিভার্সিটি রোল হলো 23-07-11-13-0023। আজ আমি তোমাদের সঙ্গে ইপিসি 3 এর একটি বিষয় ক্রিয়েটিং অ্যান কন্টেন্ট নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি আলোচনা করার জন্য আমি অষ্টম শ্রেণীর ইতিহাস বইটিকে বেছে নিয়েছি, যার মধ্যে একটি অধ্যায় হলো আঞ্চলিক শক্তির উত্থান। এই আঞ্চলিক শক্তির উত্থানের মধ্যে রয়েছে তোমাদের পলাশীর যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশী। সেই নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ পলাশীর যুদ্ধ কবে হয়েছিল, কার সাথে হয়েছিল, এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল, এই যুদ্ধের কারণ কী ছিল, ফলাফল কী হয়েছিল, এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা আলোচনা করব। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে ব্যাটেল অফ পলাশী, অর্থাৎ পলাশীর যুদ্ধ। এইখানে তোমরা লাল যে বাহিনীকে দেখতে পাচ্ছ সেটা হলো ইংরেজ বাহিনী, যার নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ, আর অন্যদিকে ছিলেন সিরাজউদ্দৌলার নেতৃত্বাধীন বাংলা বাহিনী। পলাশীর যুদ্ধ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংঘটিত এক ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধ 23শে জুন 1757 সালে পলাশীর আমবাগানে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলা যায় যে এই যুদ্ধের তারিখ ছিল 23শে জুন 1757, স্থান ছিল পলাশী, নদিয়া জেলা, এবং এই বাহিনীতে ছিল, একদিকে ছিল ব্রিটিশ বাহিনী, অন্যদিকে ছিল নবাব বাহিনী। ব্রিটিশ বাহিনীতে প্রায় 30,000 মতো সেনা ছিলেন, যার নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। অন্যদিকে বাংলার বাহিনীতে ছিলেন, যার নেতৃত্বে ছিলেন সিরাজউদ্দৌলা। প্রায় 50,000 সেনা ছিলেন, কিন্তু প্রায় সকলেই ছিল নিষ্ক্রিয়। এখানে তোমরা আবারও একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানের ওপরে লেখাই রয়েছে পলাশীর যুদ্ধের প্রতিপক্ষের দুই নেতা। অর্থাৎ একদিকে যে লাল পরিহিত ব্যক্তিটিকে তোমরা দেখতে পাচ্ছ, তিনি হলেন রবার্ট ক্লাইভ। অন্যদিকে তোমরা নাম পড়ে বুঝতেই পারছ, ইনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। এখন আসা যাক এই পলাশীর যুদ্ধের কারণ সম্পর্কে। কোনো যুদ্ধই হঠাৎ করে ঘটে না, তার পেছনে বহু কারণ থাকে। ঠিক তেমনই পলাশীর যুদ্ধের পেছনেও বহু কারণ ছিল। আজ আমরা এক এক করে এই যুদ্ধের কারণগুলি আলোচনা করব। দেখো, তোমাদের সামনে আমি পয়েন্টগুলি তুলে ধরেছি। প্রথমেই রয়েছে দস্তকের অপব্যবহার। দস্তক ছিল বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র, যেটাকে মূলত ইংরেজ কোম্পানিকে নবাব দিয়েছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে বাণিজ্য করার জন্যও বহু ইংরেজ এই ছাড়পত্রকে ব্যবহার করছিলেন, অর্থাৎ দস্তকের অপব্যবহার করছিলেন, যেটা সিরাজউদ্দৌলার একদমই পছন্দ হয়নি এবং এই জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধচারণ করেছিলেন। দ্বিতীয় নম্বরে আছে দুর্গ নির্মাণ। এখানে তোমরা জানোই যে ব্রিটিশরা বিভিন্ন জায়গায় দুর্গ নির্মাণ করত। এই সময়ও তারা বিভিন্ন জায়গায় দুর্গ নির্মাণ করতে থাকে। নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে এই দুর্গ নির্মাণ করা থেকে বিরত থাকতে বললে তারা কিন্তু কেউই শোনেনি, যার ফলে নবাব কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নিতে শুরু করে। তৃতীয় নম্বরে আছে অভিজাতদের ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেন, তখন তার মাসি ঘসটি বেগম থেকে শুরু করে অভিজাতদের বেশিরভাগ মানুষই এই জিনিসটাকে একদমই পছন্দ করেনি যে সিরাজ সিংহাসনে বসবেন আলীবর্দী খানের পর। অর্থাৎ গোপনে হোক সামনে হোক, সকলেই অভিজাতরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধচারণ করতে থাকে, যার ফলেও এক প্রকার যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়, কারণ এই সকল অভিজাতরা গোপনে ব্রিটিশদের মদদ দিত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।
চতুর্থ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণদাসকে আশ্রয়দান, অর্থাৎ এই সময় ঢাকার দেওয়ান ছিলেন কৃষ্ণদাস, যিনি প্রচুর টাকা আত্মসাৎ করে ব্রিটিশদের শরণাপন্ন হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়ার কথা বললে ইংরেজরা কিন্তু কৃষ্ণদাসকে ফিরিয়ে দেয়নি, অর্থাৎ তাকে আশ্রয় দিয়েছিলেন। একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজ কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন। 5 নম্বরে যেটা আছে সেটা হলো কলকাতা দখল। এই সমস্ত টানাপোড়েন যখন চলছে তখন কিন্তু কলকাতা দখল করতে শুরু করেন সিরাজউদ্দৌলা, এবং তিনি কলকাতা দখল করে সেটার নাম দেন আলীনগর। এবং এই কলকাতা দখলের পরেই আসে অন্ধকূপ হত্যা, যা ইতিহাসে খুবই পরিচিত একটি বিষয়। এবং 6 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকূপ হত্যা ছিল পলাশীর যুদ্ধের একটি কারণ। অর্থাৎ অন্ধকূপ হত্যা বিষয়টা যদি ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে এটা মূলত ব্রিটিশ বাহিনী বা ইংরেজ কর্তৃপক্ষ বেশিভাবে রটিয়েছিলেন যে সিরাজ কলকাতা দখল করার পর একটি ছোট্ট ঘরে ইংরেজদের 146 জন ব্যক্তিকে বন্ধ করে রেখেছিলেন। একটা ছোট্ট ঘরে অতজন মানুষকে বন্দি করার ফলে 123 জনের মতো মানুষ প্রায় বদ্ধ ঘরে মারা যায়। এই যে অন্ধকূপ হত্যা, এই যে এতজনের মৃত্যু, এটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে অভিহিত করা হয়। যদিও এই নিয়ে বহু ঐতিহাসিকের বহু মতামত রয়েছেন, কেউ এটিকে স্বীকার করেন, কেউ এটিকে অস্বীকার করেন। কারণ একটা ঘরে যতই থাকুক মানুষ, একসঙ্গে 123 জন মানুষের মৃত্যুটা খুবই অস্বাভাবিক শুনতে লাগছে। যাই হোক, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। অর্থাৎ পলাশীর যুদ্ধের কারণ বলতে গেলে আমরা মূলত এই 6টা কারণকে বিশেষভাবে উল্লেখ করতে পারি। এবং তোমরা জানোই যে এই পলাশীর যুদ্ধের কারণ যখন তোমরা পড়লে তোমরা জানোই যে এর ফলে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে। এবং এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেন এবং বাংলায় তাদের শাসন কায়েম করে। এখন আসা যাক পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে। এক এক করে তোমরা বিভিন্ন পয়েন্ট দেখতেই পাচ্ছ। আমি সেই সমস্ত পয়েন্টগুলিকে আরেকটু বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরছি। এক হচ্ছে নবাবের শাসনের অবসান, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেহেতু সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন তাই তার শাসনের অবসান ঘটেছিল। 2 নম্বরে আছে মীর জাফরের নবাব পদে বসা। যেহেতু মীর জাফর ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং তিনি যুদ্ধে নিষ্ক্রিয় থেকেছিলেন এবং বিশ্বাসঘাতকতা করেছিলেন বাংলার সঙ্গে, সেই জন্য ব্রিটিশ বাহিনী খুশি হয়ে মীর জাফরকে নবাব পদে বসিয়েছিলেন। 3 নম্বরে আছে ব্রিটিশদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশরা সমগ্র বাংলাকে তাদের অধীনে করে নিয়েছিলেন এবং নামে মাত্র মীর জাফরকে সিংহাসনে বসিয়ে তারাই সমস্ত ক্ষমতা দখল করছিলেন এবং এইভাবে ব্রিটিশদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায়। 4 নম্বরে আছে বিপুল অর্থনৈতিক লাভ। এক্ষেত্রে বিপুল অর্থনৈতিক লাভ বলতে ব্রিটিশদের লাভের কথা বলা হয়েছে। যেহেতু যুদ্ধে তারা জয় হয়েছিলেন, তারা প্রচুর পরিমাণে সম্পদ এখান থেকে নিজেদের দেশে নিয়ে যেতে পেরেছিলেন। 5 নম্বরে আছে ভারতীয় সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতার শিক্ষা, অর্থাৎ এতদিন মানুষ যেটা জানতো যে ভারতীয়রা খুবই বিশ্বাসযোগ্য, মূলত বাংলার মানুষ, কিন্তু এই ধারণায় পরবর্তীকালে মীর জাফরের পর থেকে এই ধারণার পতন ঘটে। অর্থাৎ মীর জাফরের বিশ্বাসঘাতকতা ভারতীয় সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতার শিক্ষা দেয়। এইভাবে দেখা যায় পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে এই সমস্ত ঘটনাগুলি ঘটে, যা ছিল পলাশীর যুদ্ধের ফলাফল। পরিশেষে তাই বলা যায় যে বাংলায় বিশেষত ভারতের ক্ষেত্রেও এই পলাশীর যুদ্ধের গুরুত্ব কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। কি বাংলা কি ভারত সকল ক্ষেত্রেই এর গুরুত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।